সালামুন আলাইকুম। আল্লাহর শান আমাদের তিলাওয়াত সূরা আর রহমান আয়াত 29-29। ইয়াসআলুহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আকাশে এবং জমিনে যা কিছু আছে সবাই তার নিকটে প্রশ্ন করে, তার নিকটে সাইল করে, তার নিকটে চায়। আমরা এবং আকাশে এবং জমিনে যা কিছু আছে সবাই আল্লাহর নিকটে কামনা চায়, আল্লাহর কাছে চাই। কুল্লা ইয়াউমিন হুয়া ফি শাআনি। প্রত্যেক দিনই তিনি ফি শাআনি। এই শান শব্দের অর্থটা কি? সেটা হলো বিষয়, কাজ, অবস্থা। তাহলে মহান রাব্বুল আলামিন প্রতিদিনই কাজে রয়েছেন। এই শানি একটা কাজে রয়েছেন, তিনি প্রতিদিন তিনি কাজে রয়েছেন। তিনি আমাদের মতো বিশ্রামে থাকেন না, তিনি সর্বদা এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড নিয়ে বিভিন্ন কাজে তিনি রয়েছেন। মহান রাব্বুল আলামিনের শান, তিনি বিভিন্ন রকমের কাজে রয়েছেন। আর আমাদের শান কি? সূরা ইউনূস আয়াত 61 ওয়ামা তাকুনু ফিশ শানি। আর আপনারা যে কোনো কাজেই থাকেন না কেন, কাজগুলো কি বলা হচ্ছে? ওয়ামা তাতলু মিনহু মিনাল কোরআন। আর আপনারা যখন আল কোরআন থেকে পাঠ করেন, তিলাওয়াত করেন। আমরা পাঠ, এটা হলো কেরাত, আর এটা হলো তিলাওয়াত। এখানে বলা হচ্ছে ওমা তাতলু মিনহু মিন কোরআন। তা আল কোরআন থেকে আপনারা যেটা তিলাওয়াত করেন, তিলাওয়াতটা কি? তিলাওয়াত শব্দের অর্থ হলো অনুগামী হওয়া, পদাঙ্ক অনুসারী হওয়া। তো তিলাওয়াতেরও আরও অর্থ রয়েছে, আমরা পর্যায়ক্রমে যাব। তো এখানে বলা হচ্ছে ওমা তাতলু মিনহু মিন কোরআন। তাহলে আল কোরআন থেকে যা আপনারা তিলাওয়াত করেন, তাহলে অনুগামী হন, পদাঙ্ক অনুসারী হন। ওয়ালা তা'মালুনা মিন আমালিন। তাহলে আমল থেকে আমল যেটা করেন, আপনার দৈনন্দিন কার্যকলাপ বিশাল, সেখান থেকে যে আমলই করেন না কেন, ইল্লা কুন্না আলাইকুম শুহুদা। তিনি সকল কাজের সাক্ষী, প্রত্যক্ষদর্শী হিসাবে থাকেন। ইস্তাফিদুনা ফিহ। যখন আপনারা মনোযোগী থাকেন, আফাদা থাকেন, সংযুক্ত থাকেন যে কাজের সাথে। মহান আল্লাহ আহকামুল হাকিমিন সূরা ইউনূসের 61 আয়াতে যেটা বলছেন, ওমা তাতলু মিনহু মিনাল কোরআন। আপনি যখনই তিলাওয়াত করেন আল কোরআন থেকে, ওয়ালা তা'মালুনা মিন আমালিন। তার মানে কি? আমাদের আমলটা কি? এই যে তাতলু মিনাল কোরআন, কোরআন থেকে তিলাওয়াত করা, কোরআনের অনুগামী হওয়া। আমাদের সার্বক্ষণিক কাজটা কি? আল কোরআনের অনুগামী হওয়া। আমরা দুনিয়ার জীবনে যত কাজই করি না কেন, এখানে তা'মালুনা মিন আমালিন, কার্যকলাপ থেকে যে সমস্ত আমল করি সেটা হবে কিভাবে? ওমা তাতলু মিনহু, এরা অনুগামী হবে মিন কোরআনিন, মানে আল কোরআন। আর কোরআনিন, কোরআনুন অথবা কোরআনান। আমরা শুধু কোরআন বলি, এটা হবে না, হবে আল কোরআন অথবা কোরআনেন। ওয়ামা তাতলু মিনহু মিনাল কোরআন, কোরআন থেকে আপনাকে অনুগামী হতে হবে। এটাই হলো কি? তা'মালুনা মিন আমালিন। আমল, সারা দিনের যে প্রোগ্রাম কাজ, এখান থেকে যে আমল করি এটা হবে কোরআনের অনুগামী হয়ে, আল কোরআন মাফিক। এটাই হলো ওমা তাকুনু ফিশ শানি। আমরা যে সমস্ত কাজ করি
কোরআন তেলাওয়াত করতে হবে, কোরআনের অনুগামী হতে হবে। এটা কি আমল বলা হচ্ছে? আমরা তো কত রঙের আমল তো বানিয়েছি, সেটা তো শেষ নেই। যখনই আল কোরআন তেলাওয়াত, তখন আমরা মনে করি যে কেরাত, কেরাত মানে পাঠ, আর তেলাওয়াত মানে অনুসারী হওয়া, অনুগামী হওয়া। সেটা দেখা যায় সূরা আশ-শামস 2 নম্বর আয়াতে, ওয়াল কামারি ইজা তালাহা। আল কামার মানে চন্দ্র, ইজা তালাহা, চন্দ্র কার অনুগামী হয়? সূর্যের। তালাহা সূর্যের, তো চন্দ্র সূর্যের অনুগামী হয়। তার মানে আমরা দেখতে পাই চন্দ্র আলোকিত হয় কিভাবে? সূর্যের আলো দ্বারা আলোকিত হয়। এটাই হলো তালাহা। কিভাবে? সূর্যের আলো দ্বারা চন্দ্র আলোকিত হয়েছে, এটা তালাহা বলা হয়। এটাকেই অনুগামী হওয়া বোঝা যাচ্ছে। সূরা বাকারা আয়াত 121 121 বলা হচ্ছে, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি। যাদেরকে এই আল কিতাব দেওয়া হয়েছে, ইয়াতলুনাহু, তারা অনুগামী হয়, হাক্কা তিলাওয়াতিহি, হক একদম ন্যায্যভাবে এর অনুগামী হওয়া। এই যে আল কোরআন পাঠ করতে হবে সহিহ শুদ্ধভাবে, এটা বলা হয় নাই। আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব ইয়াতলুনাহু, কন্টিনিউয়াস টেন্স, ইয়াতলুনাহু, এর অনুগামী হচ্ছে হু আল কিতাবের, হাক্কা তিলাওয়াতিহি, যেভাবে অনুগামী হতে হয় সেইভাবে। উলাইকা ইউমিনুনা বিহি, এরাই হলো এটার ঈমানদার। যারা আল কোরআনের আল কিতাবের অনুগামী হয় নাই, তারা তো আসলে ঈমানদার নয়, মুমিন নয়। ওয়ামান ইয়াকফুর বিহি, আর যারা এটা করে না, ফাউলাইকা হুমুল খাসিরুন, এরাই হলো ক্ষতিগ্রস্ত। সূরা জাসিয়ার 45 আয়াতে বলা হচ্ছে, ইয়াসমাউ আয়াতিল্লাহ তুতলা আলাইহি। ইয়াসমাউ, তারা শুনছে, আয়াতিল্লাহ, আল্লাহর আয়াত, তুতলা আলাইহি। যখন তুতলা আলাইহে মানে তালা আলাইহে যখন বলা হবে, তখন এটা পাঠ হবে। ইয়াসমাউ আয়াতিল্লাহ, তারা কানে শুনছে আল্লাহর আয়াত, তুতলা আলাইহে। যখন তেলাওয়াত শব্দের পরে আলা বসবে, তখন এটা হবে কেরাত, শোনা, তুতলা আলাইহে, তখন পাঠ করে শোনানো হচ্ছে। সুম্মা ইউসিরু মুস্তাকবিরা কানা লাম ইয়াসমাহা, তারপর অবিচল থাকছে, মানে কোনো ধরনের সাড়া পড়ছে না, অন্তরে বাহিরে একদম অবিচল, অহংকারে গদগদ। কানা লাম ইয়াসমাহা, মনে হয় যে শুনেই নাই। মানে কিভাবে আল কোরআন মানুষের যে রিফ্লেকশন, কোরআনে কিভাবে বর্ণনা করা হচ্ছে। ফাবাশশিরহু বিআযাবিন আলীম, তাকে কঠিন আযাবের সুসংবাদ দিন। সূরা আনকাবুতের 45 আয়াতে বলা হচ্ছে, ওয়াতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। ওয়াতলু, তেলাওয়াত করো, মা উহিয়া ইলাইকা, এই যে আলা রয়েছে, মিনাল কিতাব, যখন কিতাব থেকে পাঠ করে শোনানো হয়, ওয়া আকিমিস সালাত, তখন সেটা দিয়ে সংযোগে আসুন। সালাত কি? সংযোগ কায়েম করুন। যে আপনি আল কিতাব থেকে তিলাওয়াত হয়েছে, সেটা শুনেছেন, তারপরে ওয়া আকিমিস সালাত, আপনি সেটা নিয়ে সংযোগে আসুন। আল কিতাবে যে সমস্ত কথা বলা হয়েছে, যেটা শুনেছেন, সেটা নিয়ে আপনি মানুষের সংযোগে, নিজের সংযোগে, রবের সংযোগে, যেই সংযোগে আসুন না কেন, সেটা কি দাঁড়ায়? ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যে আল কিতাব থেকে যদি আপনি সংযোজিত হন,
তাহলে সেটা দাঁড়াবে ইন্না সালাতা, সে সংযোগ হবে কি তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সমস্ত ফাহিশা সমস্ত মুনকার এগুলোকে সরিয়ে দিবে, তানহা করবে। কিন্তু আমাদের তো তানহা করে না। আমরা যারা ব্যবসায়ী করি তার 2 নম্বর ছাড়া কোন চিন্তা ভাবনা নেই। আমরা যারা চাকরি বাকরি করি বসকে কীভাবে তেল দিয়ে 2 নম্বরই কাজ আদায় করা যায় সেটাই তো আমাদের চিন্তা চেতনা রয়েছে। আমরা যারা ক্ষমতায় আছি কিভাবে দেশের সম্পদ বিদেশে পাচার করা যায়, কিভাবে দেশের স্বার্থকে লঙ্ঘিত করা যায়। বিগত সময়ে যারা যে খনিজ সম্পদ মন্ত্রী ছিল, বিশ্বের তেলের দাম সর্বনিম্ন পর্যায়ে ছিল, তখন তেলের দাম ঊর্ধ্বে রেখে ব্যবসা করেছে, টাকা পাচার করেছে। এখন তেলও নেই, গ্যাসও নাই। এই যে দেশপ্রেমের অভাব। কিভাবে ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আপনাকে সমস্ত সালাত, এই যে আল কিতাবের সংযোগ আপনাকে সমস্ত ফাহিশা কাজ থেকে দূরে রাখবে। আলা যিকরিল্লাহি আকবার, কারণটা কি? জিকির হবে, রবের আল্লাহর জিকির হবে আকবার, সেটাই সবচেয়ে প্রাধান্য পাবে। আপনার ভিতরে তো কি আছে? আল্লাহর জিকির আছে, অতএব ফাহিশা আপনার মধ্যে আসবে না, এটাই প্রাধান্য পাবে। ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন, আর আল্লাহ তা জানেন আপনি কি বানিয়েছেন। আমরা কি সালাত বানিয়েছি আল্লাহ তো জানেন। আমরা সালাত যে কন্টাক্ট, সেই কন্টাক্টে আসি না, যার কারণে সমস্ত ফাহিশা সমস্ত মুনকার আমাদের গিলে খাচ্ছে। প্রকৃত সালাত হচ্ছে না, প্রকৃত তিলাওয়াত যেটা ওয়াতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, কিতাবের যে প্রেরণা যেটা ওয়াহি, সেটা আমাদের মধ্যে হচ্ছে না। তাই আমরা জীবিত হতে পারছি না, সালাতের কন্টাক্টে আসতে পারছি না। আমাদেরকে মুনকার ফাহিশা গিলে গিলে খাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি দেশ দেশান্তরে জনগণে জনপদে বিভিন্ন মানুষ বিভিন্ন রকমের ফাহিশার সাথে জড়িয়ে পড়ছে, অথচ এরাই সমাজে কিভাবে বলে, কিভাবে ইসলাম হয়, এরা মানুষের কাছে নসিহত করে। সূরা বাকারা আয়াত 44 বলা হচ্ছে আতামুরুনা নাসা বিল বিররি, আপনারাই নির্দেশনা প্রদান করছেন নাসকে, মানুষ ও জিনকে, বিল বিররি কল্যাণের দিকে, ওয়া তানসাউনা আনফুসাহুম নিজেদের বেলা ভুলে যাচ্ছেন। মানুষের বেলা ভালো ভালো নসিহত নির্দেশনা দিচ্ছেন আর নিজের বেলা ভুলে যাচ্ছেন। ওয়ান্তুম তাতলুনাল কিতাব, অথচ আপনারা কিতাবের অনুগামী হচ্ছেন। তাতলুনাল কিতাব, কিতাব আল কিতাবের অনুগামী, কিতাবের পদাঙ্ক অনুসরণ করা হচ্ছে। আলাইকা বলা হয় না, আলাইহা বলা হয় নাই, এখানে ওয়ান্তুম তাতলুনাল কিতাব, অথচ আপনারা কিতাবের অনুগামী এটা দাবি করছেন। আফালা তাকিলুন, অথচ আপনারা বোধে নেবেন না। বলার সময় খুব ফটর ফটর অনেক ভালো ভালো কথা, নিজের দিকে দেখে না, আয়না দিয়ে নিজেকে দেখি না। আমরা খুব বলি তা'মুরুন নাসা বিল বিররি, মানুষকে সব সময় ভালো ভালো কথা বলি। ওয়া তানসাউনা আনফুসাকুম, নিজেদের বেলা ফটর ফটর কিছু বলি না, কিছু করি না। সুপ্রিয় দর্শক শ্রোতা, মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআন থেকে আমরা আল্লাহর শানি এবং আমাদের শান, আমাদের যে তিলাওয়াত বলার চেষ্টা করলাম। আপনি যদি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে এই ভিডিওকে লাইক দিন, শেয়ার করুন। আর আপনারা যদি চ্যানেলে সাবস্ক্রাইবার না হয়ে থাকেন তাহলে এই চ্যানেলে সাবস্ক্রাইবার হয়ে যান। আপনারা যদি আপনাদের ভাষায় এই সমস্ত ভিডিও সাবটাইটেল দেখতে চান তাহলে সিসি বাটনে ক্লিক করুন। নিয়মিত ভিডিও পেতে চাইলে বেল বাটনে ক্লিক করুন।